আমি আপনাদের গ্রামের সন্তান, শর্ষিনা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আপনারা আমার জন্য দোয়া করেছেন। যেই শর্ষিনা মাদ্রাসা, এটাকে বলা হয় বাংলার আজহার, ফুরফুরা থেকে চলে এসেছে শর্ষিনা, সোনাকান্দা, তারপরে জৈনপুর, ফুলতলি, এই সমস্ত দরবার হইল হক দরবার। এই সমস্ত জায়গা থেকে যেই সমস্ত আলেম বের হয়, এই আলেমগুলা মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া সঠিক ইসলাম লেবাসে, পোশাকে, আচার আচরণে মানুষদেরকে মুসলমান বানাইয়া দেয়। কিন্তু দুঃখ লাগে রে মুসলমান, শর্ষিনা মাদ্রাসার মতো মাদ্রাসায় লেখাপড়া করেও যার কপালে হেদায়াত নাই, যার কপালে হেদায়াত নাই, ওই সমস্ত নাফরমান বান্দারা জাহান্নামের পথের দিকে দৌড়াইতেছে। ঠিক কিনা বলে? টাকার কাছে বিক্রি হয়ে যায় সামান্য একটা পদবীর জন্য। এত বড় দরবার, সোনাকান্দা দরবার, যেই দরবার হইল বাংলার মধ্যে শর্ষিনা দরবারের সমকক্ষ একটা দরবার বলা যায়। এই সোনাকান্দা মাদ্রাসায় প্রিন্সিপাল না হইতে পেরে মনের দুঃখে, মনের ক্ষোভে নিজের মাসলাক ছেড়ে দিয়ে অন্য মাসলাকের মধ্যে গিয়ে আগে যে মাসলাকের মধ্যে আছে শর্ষিনা দরবারের বদনাম করতে পারে, ফুরফুরা সোনাকান্দা দরবারের বদনাম করতে পারে। টাকার জন্য মানুষেরা বর্তমান জামানায় ইমান বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ। সাধারণ মানুষে যদি ইমান বিক্রি করত, দুঃখ থাকতো না রে মুসলমান। যেই ব্যক্তি মুতালেব হুসাইন সালেহী, বড় সম্মানিত একজন ব্যক্তি ছিল, মানুষেরা সম্মান দিত, বড় মাফের একজন মুহাদ্দিস ছিলেন তিনি, আমরা উনারে সম্মান দিতাম। কিন্তু এখন যখন তিনি টাকার কাছে বিক্রি হয়ে গেছে, টাকার জন্যে, দুনিয়ার সম্মানের জন্যে, ডায়েরির মধ্যে প্রোগ্রামগুলা ফুল করার জন্যে যখন তিনি প্রোগ্রাম করা শুরু করে দিলেন, তিনি নিজের মাসলাক ছেড়ে অন্য মাসলাকে চলে গেলেন। এখনো পর্যন্ত নিজের মাসলাক ছেড়ে অন্য মাসলাকে চলে গেছে। অন্য মাসলাকে গিয়ে এখন নিজের মুখে বলতেছে 19টা বাহাস করেছে, 19টা বাহাসের মধ্যে 19টা বাহাসে তাদেরকে পরাজিত করেছে, কুরআন হাদিসের ভিত্তিতে পরাজিত করে নাই, চাপার জুড়ে নাকি পরাজিত করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ডায়েরি ফুল করার জন্য চাপাবাজির কথা বলে, ডায়েরি ফুল করার জন্য মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, নূর নবী সম্পর্কে কথা বলে। আমরা নাকি বলেছি যে মিলাদ পড়ে না সে ওয়াহাবি? কোনদিন কি আমরা এই কথা বলেছি যে মিলাদ পড়ে না ওয়াহাবি? মিলাদ না পড়লে আমরা ওয়াহাবি বলি না। মিলাদ একজনে ভালো লাগলে পড়বে, ভালো না লাগলে পড়বে না। মিলাদ পড়া হচ্ছে মুস্তাহাব। মিলাদ পড়া কি? মুস্তাহাব। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। মিলাদ পড়া এটা আমরা ফরজ বলি না, মুস্তাহাব বলি। কিন্তু এই বক্তা বলে দেয় মিলাদ না পড়লে নাকি আমরা ওয়াহাবি বলে দেই, নূর নবী না বললে নাকি আমরা ওয়াহাবি বলে দেই। এরপরে আজানের আগে আমরা নাকি দুরূদ শরীফ পড়ি। মিথ্যা কথা না? ডাহা মিথ্যা কথা। আজানের আগে আমরা মসজিদে বলতো আপনারা দুরূদ শরীফ শুনেন, কোনো মসজিদে দুরূদ শরীফ পড়ে না, কিন্তু বলে আজানের আগে দুরূদ শরীফ পড়ে। এরা এখন ওয়াহাবি, এরা সুন্নি, সুন্নি নামদারি বেদাত, বেদাত। আর তারা হচ্ছে সঠিক হকপন্থী। আমি আজকের ওয়াজ থেকে মুতালেব হুসাইন সালেহীকেও সতর্ক করে দিতে চাই, মুহাদ্দিস সাহেব, আপনাকে আমরা সম্মান করি, তাজিম করি। এজন্য আপনি ভাববেন না আপনার মনে যা চায় তা করবেন। আপনার মনে চেয়েছে আপনি সোনাকান্দা দরবার ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। আমাদের মনে দুঃখ আছে, ক্ষোভ নাই। কিন্তু যদি আপনি ওই মাসলাকে ফিরে গিয়ে শর্ষিনা দরবারের কোনো বদনাম করতে চান, সোনাকান্দা দরবারের কোনো বদনাম করতে চান, ফুলতলি দরবারের কোনো বদনাম করতে চান, আমরা সুন্নি জনতা বসে থাকবো না, বসে থাকবো না। আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। ঠিক কিনা বলেন?